আর কন্টেন্ট ক্রিয়েশন করে যেটুকু করছি বাড়ি করছি, ফ্যামিলিকে একটা ভালো একটা অবস্থানে আনছি, সব কিছু মিলায়ে ওখানেই শেষ হয়ে গেছে। আর কিছুটা টাকা ছিল সেটা দিয়ে বিজনেসের কাজে লাগাইছি। ভিডিও তৈরি করার আগে পেশা আসলে আমার অনেক ছিল, মানে অনেক কাজ করছি আমি। এই যে আজকে দেখতেছেন শোরুম, কাপড়ের নিজের দোকানে নিজেই সেলসম্যান আজকে যে দেখতেছেন, এইভাবে মনে করেন যে অন্যর দোকানেও চাকরি করছি, কোদাল কোপাইছি, মাটি কাটছি, দিনমজুরি কাজ করছি প্রচুর। মানে এক কথায় হচ্ছে যে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসার জন্য একটা ছেলের যতটুকু পরিশ্রম করা লাগে ততটুকু পরিশ্রম আমি করে আসছি। আসলে কন্টেন্ট ক্রিয়েটর থেকে এই পর্যায়ে আসার গল্প তো অনেক বড়, এখন এক লাইনে তো বলাও যাবে না। মানে খুবই পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম ছাড়া আসা যায় নাই। আর আমি কিভাবে আসছি এটা যারা আমার ভিডিও দেখে বা আমার যারা ভিউয়ার্স আছে ওরা সুন্দরভাবে জানে, কারণ ওরা আসলে শুরু থেকে উঠে আসাটা দেখতে মানে একদম চোখের সামনে থেকে দেখছে, তো অনেকটাই ওরা জানে। আসলে সংক্ষিপ্ত কথাই হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কারণটা ছিল হচ্ছে অনলাইনে যখন ভিডিও দেখতাম তখন দেখতাম অনেক ভিডিও যেগুলা অকেজো, এবং মানে এই ভিডিওগুলো না করে ভালো ভিডিও করলেও সমাজের একটা ভালো কিছু সম্ভব। প্রত্যেকটা পেশায় যেমন মানুষ ভালো ভালো কিছু করে, ভালো কাজ করে, ঠিক তেমনি আমি মনে করি ভিডিওর পেশাতেও ভালো কিছু করা সম্ভব, মানুষের ভিতরে ভালো মেসেজ দেওয়া সম্ভব। মানে প্রত্যেকটা দিক থেকেই মানে ভালো একটা দিক আছে, খারাপ যেমন দিক আছে ভালো দিকও আছে। তো আমার মনে হয়েছে যে ভিডিও করে সমাজেও কিছু মেসেজ দিতে পারবো, আবার মানুষের ভালোবাসাও অর্জন করতে পারবো, এবং যে সবাই আমাকে চিনে, সবাই আমাকে আজকে যে ভালোবাসে, এই যে একটা সবার কাছে প্রিয় হওয়া, এটাও একটা উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যদি সবার ভিতরে থাকে তাই এটা সে ভালো কাজ করবে, সে খারাপ কাজ করতে পারবে না, তার সাহসে কুলাবে না। ভিডিও তৈরি করার আগে আপনার পেশা কি? ভিডিও তৈরি করার আগে পেশা আসলে আমার অনেক ছিল, মানে অনেক কাজ করছি আমি। এই যে আজকে দেখতেছেন শোরুম, কাপড়ের নিজের দোকানে নিজেই সেলসম্যান আজকে যে দেখতেছেন, এইভাবে মনে করেন যে অন্যর দোকানেও চাকরি করছি, কোদাল কোপাইছি, মাটি কাটছি, দিনমজুরি কাজ করছি প্রচুর। মানে এক কথায় হচ্ছে যে একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসার জন্য একটা ছেলের যতটুকু পরিশ্রম করা লাগে ততটুকু পরিশ্রম আমি করে আসছি। সে পরিশ্রম আপনার কোনো মানে খারাপ দিকে না, প্রত্যেকটা পরিশ্রমই মনে করেন যে একদম জীবন এবং পরিবার চালানোর জন্য, নিজের শখ মেটানোর জন্যও ছিল না, এবং মনে করেন যে মানে টাকা ইনকাম করে সেই টাকা বাজে পথে ওড়ানোর জন্যও ছিল না। উদ্দেশ্য ছিল পরিবারকে চালানো, এবং উদ্দেশ্যটা আজকে পূরণ হয়েছে। কন্টেন্ট ক্রিয়েট করার আইডিয়াটা আপনি কোথা থেকে পেলেন? কন্টেন্ট ক্রিয়েট করার আইডিয়াটা হচ্ছে মানে আমি ওটাই বললাম, যখন ফেসবুকে দেখতাম অনেকেই ভিডিও বানাতো, যেখানে ভালো ভিডিও বানানো সম্ভব সেখানে তারা এমন ভিডিও বানাতো যেটা দেখে মানুষের মনে বিশৃঙ্খলা একটা জিনিস তৈরি হইতো, মানে ভুলভাল একটা মাইন্ড তৈরি হইতো। তো সেখান থেকেই আমি আর কি উদ্দেশ্য নিলাম যে কন্টেন্ট যেহেতু ক্রিয়েট করা যায়, আর আমি যেহেতু ভালো কিছু মেসেজ দিতে পারবো, এটা মনের জোর আছে, বা সেটা আজকে হয়তো বা আমি দিচ্ছি অনেকের কাছেই, যার কারণে হয়তো বা আজকে চিনেন বা আসছেন, বা আপনারাও মানে ভালোবাসা দিচ্ছেন। তো সেই মনের জোর থেকেই কন্টেন্ট ক্রিয়েট করার একটা উদ্দেশ্য তৈরি হয়। আপনি এই যে বিকে ফ্যাশনে যে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, এর আর্নিং সোর্সটা কি আপনার এই কন্টেন্ট ক্রিয়েট থেকে? আর্নিং সোর্সটা আসলে কন্টেন্ট ক্রিয়েশন থেকেই আসছে কিছুটা, আবার কিছুটা একটু ধার দেনাও করতে হয়েছে। ধার দেনা বলতে আমার বিজনেসে অনেকেই সাপোর্ট করছে, যেখান থেকে যে ফ্যাক্টরি থেকে কাপড় আনি, যেখান থেকে ফেব্রিক্স কিনি, এবং প্রত্যেকটা জায়গা থেকে একটু একটু করে সাপোর্ট পাইছি। আর কন্টেন্ট ক্রিয়েশন করে যেটুকু করছি বাড়ি করছি, ফ্যামিলিকে একটা ভালো একটা অবস্থানে আনছি, সব কিছু মিলায়ে ওখানেই শেষ হয়ে গেছে। আর কিছুটা টাকা ছিল সেটা দিয়ে বিজনেসের কাজে লাগাইছি আমি। এখন তো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই আসতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রতি আপনার মেসেজটা কি? আসলে সোশ্যাল মিডিয়ায় আসার আগে তাদের চিন্তা করতে হবে তারা তাদের সমাজের জন্য কি করছে, তারা তাদের পরিবারের জন্য কি করছে। পরিবারের জন্য করতেই হবে এমন কোনো কথা না, কিন্তু পরিবারের ভালো ছেলে খারাপ ছেলে বলে একটা কথা আছে। আগে পরিবারের ভালো ছেলে হইতে হবে, তারপর সমাজের, গ্রামের, দেশের, তারপরে কন্টেন্ট বানাইতে হবে। এখন আপনি যদি একটা পরিবারের ভালো ছেলে না হই, একটা সমাজের ভালো ছেলে না হই, তাহলে কন্টেন্ট ক্রিয়েশন করে কন্টেন্টের ভিতরে ভালো মেসেজ কীভাবে দেব? ওই জন্য আগে ভালো হইতে হবে,
ভালো মাইন্ড আনতে হবে, তারপরেই আপনার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতে হবে। কারণ আপনি যদি ভালো না হন তো ভালো কিছু মানুষ আপনার থেকে কিভাবে পাবে? আচ্ছা, আপনার এখানে কি কি আইটেমের পণ্য এখন আছে? আমার এখানে আছে ছেলেদের সব আইটেমই আছে, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পোলো টি শার্ট, ড্রপ শোল্ডার, এমনি টি শার্ট, তারপরে অনেক প্যান্ট, মানে গ্যাবার্ডিন প্যান্ট, ফর্মাল প্যান্ট, সব কিছুই আছে। একটা ছেলেদের যা যা লাগে সব কিছুই আছে। লেডিস আইটেম কিছু? লেডিস আইটেম নাই, তবে নেক্সটে আশা আছে। অনেকেই আছেন যারা আপুরা বা ভাবিরা বা আন্টিরা যারা আমার ভিডিও দেখেন, তারা সবাই খুঁজতেছেন এসে এসে। তো নেক্সটে ইনশাল্লাহ লেডিস আইটেমও উঠাবো, ইচ্ছা আছে।